আমি আছি এখন ইটাচুনা রাজবাড়িতে। এটা হচ্ছে তার মেন গেট, এটা দিয়ে আমরা এসছিলাম। আমি এখন পুরো রাজবাড়িটা দেখাবো। এটা হচ্ছে পুরো রাজবাড়ি, এটা হচ্ছে পুরো রাজবাড়ি। এদিকে সব জায়গায় লোকে থাকে। এটা বোধহয় ওদের সিকিউরিটি রুম, এখানে লোকজন থাকার জায়গা। এর ভেতর দিকটাতেও অনেক স্পেস আছে। আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের ফার্ম হাউসে আমরা ফার্স্ট ডেটা আছি। কালকে আমরা এই মেন বিল্ডিংটা, এটাতে আমরা কালকে চলে আসব। আজকে আমরা এটাতে ফার্ম হাউসটাতে আছি। এটা নার্সারি। এইটা একটা পার্ট। এখানে পুরোটাতেই লোকজন থাকে মানে আর কি, গেস্টরা থাকে। বিশাল বড় বড় বাড়ি। কে এই দিকটা একটু এক্সপ্লোর করে দেখা যাক কি আছে। সরি, এখানে লোকের থাকার জায়গা, আমি ভুল জায়গায় চলে এসেছি। মানে এখানে যারা রেন্ট নিয়েছে আজকে তারা থাকবে। আচ্ছা, এই দিকে কি আছে? এই যে বড় বাড়িটা, এটাতে আমরা কালকে থাকবো। আজকে আমরা এখানে জায়গা পাইনি। আচ্ছা, এই দিকটা হচ্ছে, আসছে এই দিকটায়। তার আগে হচ্ছে এই দিকটায় হচ্ছে ওদের ওই লাঞ্চ করার জায়গা আর অফিস। দিস ইজ দ্য থিং। আহার লেখা, এটা অফিস রুমটা। আমার কিছু হয় না, এই যে আমি সবাই দেখা হয়। হ্যাঁ, টুকটুকি কেমন আছে? টুকটুকি কেমন আছে? হ্যাঁ, গুলো করে রেখেছি। কালকে যেমন আমি চন্দনা গঙ্গা স্নান করতে গেছিলাম। এটাও দেখিয়েই দিচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ আগে খেয়ে গেছি, এখন পুরো ফাঁকা খাওয়ার জায়গাটা। ওকে, নাও এখান দিয়ে হচ্ছে ওদের ওপরে যাওয়া, মানে যেটাতে আমরা কালকে থাকবো। তাই জন্য এই ভিডিওটা এখন আর আমি উপরে যাচ্ছি না, কারণ এখানে এখন অন্য লোকেরা আছে। আচ্ছা, এইবার হচ্ছে মেন ওদের যে ঠাকুর বাড়িটা, আমি সেইটাতে নিয়ে যাচ্ছি। তারপরে আমরা দেখি এইখানেও লোকজন থাকে আর কি, মানে এটাও থাকার জায়গা। এখানে ভেতরে থাকে কি না
এবার হচ্ছে আমরা যেখানে আছি সেইখানে যাব। একটা সুড়ঙ্গের মতন জায়গা। এই যে এর ভেতর দিয়ে যেতে হয়। ওদের রাজাদের গুপ্তধন থাকতো নাকি কে জানে আগে এখানে। এটা বিশাল একটা ব্যাপার। এটাও একটা থাকার জায়গা। আমরা গরিব লোক, তাই আমরা ফার্ম হাউসে থাকি। রাজাদের তো আবার আগের সব রাজাদের একটা করে থাকতো, কি বলে, চিড়িয়াখানা। এই রাজাটারও একটা চিড়িয়াখানা আছে। সেই চিড়িয়াখানাটা ক্রস করে আমাদের রুমটা। এটা একটা রুম, মানে থাকার জায়গা। এগুলো কি আছে জানি না, থাকার জায়গা। ওদের একটা গাইডের ট্যুর আছে, যেটাতে বোধহয় ওনারা এই বাড়িটা ঘুরে দেখায়। তো সেটা আছে 5টার সময়। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে এই পার্টগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আসলে কি। আমার মনে হচ্ছে ওইদিকে আমরা ছিলাম মন্দিরের জায়গাটায়, ওইটা এখানে দেখা যায়। মাঝখানে একটা সরু বাড়ি, কিন্তু এই বাড়িটা কেন জানি না। এই বাড়িটা খুব সুন্দর, মনে হয় এই বাড়িগুলো পরে হয়েছে। এইগুলো আগে ওদের বাগানই ছিল, তা আমার গ্যাস নাও হতে পারে। এইবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওদের চিড়িয়াখানা। এই যে এগুলোকে একটা কি বলে, এই মরক্কোগুলোকে দেখে আমার খুবই ভয় লাগছে। এই যে আমার দুটো ছোট বেবিও আছে। আর ওইটা তো খুব ডেঞ্জারাস দেখতে, কিরম ভাবে তাকায়। আর এখানে হাঁসগুলো এরকম বসে আছে গুটিয়ে গুটিয়ে, পাশ দিয়ে বাবা চলে যায়। এটা কে? এগুলো ওই এটা বোধহয় ওদের ফার্ম, বোধহয় না, এটা বোধহয় এই যে মন্দিরটা আছে তার পেছনের অংশটা। এরপরে আছে একটা পুকুর। এই যে এটা হচ্ছে পুরো পুকুরের রাস্তা। এখনো আমাদের রুমটা আসতে অনেক দেরি। এই পুকুরটা দেখাই, বিশাল বড় পুকুর আছে। এটা হচ্ছে ওদের বাগান।
হয়নি। খাওয়া দাওয়া আরে বাস, কতগুলো খরগোশ আছে। এইখানে আমরা ভেতরে খাচ্ছিলাম তখন, মানে খেতে এসেছিলাম। যেরকম সুড়ঙ্গর মতন জায়গাটা দিয়ে আমি এলাম, সেই রকম এই দিক দিয়ে আর একটা জায়গা আছে। এই যে এটা দিয়েও ঢোকা যায়। আমি তো পুকুর পাড়ের পাশটা দিয়ে চলে এলাম। তো এইটা আর একটা পার্ট, মানে মেন বাড়িটার মন্দিরের দুটো পাশ দিয়ে দুটো সুড়ঙ্গের মতন জায়গা চলে যাচ্ছে। একটা হচ্ছে এটা, আবার কি, আর একটা সুড়ঙ্গ, চারিদিকে শুধু সুড়ঙ্গ। একটা পাড় দিয়ে অন্য পাড়ের বাড়িটা কানেক্টেড। এটা কোনখানে কানেক্ট করছে আমি জানি না, আমি জাস্ট একবার দেখবো বলে চলে এলাম। বাবা, এটা আবার আর একটা বাড়ি। এখানেও তো মনে হচ্ছে লোক ভাড়া নিয়ে থাকছে, মানে গেস্ট। হ্যাঁ, এটা আবার আর একটা সুন্দর মতন ছোটো বাড়ি। ওই দেয়ালটা তো খুব সুন্দর লাগছে। আমি মনে হচ্ছে ঘুরে ফিরে এটা হচ্ছে ওই রাজবাড়ির মেন পার্টটাতে আমি চলে এসেছি, যেখানটা বলছিলাম। আমি আবার এখান দিয়েই চলে যাচ্ছি জাস্ট বিকজ অফ, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ অনেকগুলো জায়গা দিয়ে ঘুরে টুরে যাওয়া যায়। ওই জন্যই এদের এখানের অনেকগুলো নাম আছে, ছোটো পিসি, বড় পিসি, মেজো পিসি, ঠাকুমা, এগুলো সব এদের রুমের নাম। তারপরে হচ্ছে কি যেন বেশ, আমরা যে রুমটায় আছি সেটার নাম হচ্ছে অপরাজিতা। আমি আবার বাগানেই চলে এসেছি, এখান থেকেই যাব। অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি এখনও আমরা যে রুমে আছি সেই রুমটায় অবধি গিয়ে পৌঁছাতে পারিনি। এইখানে ওই যে কি বলে আগেকার দিনে, এটার নাম আমি জানি না, তবে আমি আগে দেখেছি। এই ঘরটা কোথায় যায়? আচ্ছা, এটা আর একটা গেট, যেটা ওই পুকুরটাই কানেক্ট করে। পুকুরের দিয়ে চারপাশে যাওয়া যাচ্ছে। একবার ঘুরে আসছি। আমাদের রুমটা ওই পারে,
ওই পাড়টা এখনো যাইনি আমি, মানে নিয়ে যাইনি। এটা হচ্ছে পুকুর পাড়টা, একটু মশা মাছি আছে, আবার আম হয়েছে। চারিদিকে এটা হচ্ছে বাউন্ডারিটা, মানে এটা একটা দিকের এন্ড অবধি এলাম। ওই দিকটা মনে হচ্ছে খুব ভালো, রাস্তাটা নেই, তাও আমি দেখছি একটা কম লোকজনই আসে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুকুর পাড়। ওইখানে একটা সুন্দর বসার জায়গা আছে, ওই অবধি এখন আমি যাইনি। আমাদের রুমটা ওই দিকে, ওই পারে। এটা দিয়ে যদি চলে যাওয়া যায় ভালো, নাহলে আমাকে আবার পুরো পুকুরটা এদিক থেকে ঘুরে যেতে হবে, যেটা আমি একদমই চাই না। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এটা দিয়ে চলে যাওয়া যাবে। একটা ছোট রুম আছে, রুমটা কিসের জানি না। এইটা হচ্ছে লাস্ট বাউন্ডারি। এবার এখানে অনেকগুলো ছোট ছোট কটেজ করা আছে, যে কটেজগুলোতে আমরা থাকবো। এরকম কটেজ মানে বসে বোধহয় বিকালবেলা আড্ডা ফাড্ডা দেওয়া যায়। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আমি এসছিলাম, মানে হচ্ছে এইখান দিয়ে আমি এসছিলাম। এই যে যে হলুদ জামা পরে যিনি আসছেন, ওটা দিয়ে আমি এসছিলাম। এখানে একটা ছোট্ট বাগান, ছোট বাগান না, বেশ ভালোই বড় বাগান। ঠিক আছে, আমরা যখন বুক করেছি তখন মানে রাজবাড়ির যে মেন বাড়িগুলো, যেখানে এতক্ষণ অবধি দেখালাম, ওইগুলো সব ফুল হয়ে গেছিলো। ওই জন্য আমরা এইটাই বুক করলাম, যদিও আমরা কালকে ওখানে চলে যাব। এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের রুমটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এখান থেকে বাইরেটা দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে রুম। এখানে সামনে একটা বাগান মতন আছে, ঠিক আছে। এদিক দিয়ে যাওয়া যায়। ওই যে পুকুরটা দেখাচ্ছিলাম, এখানে অন্য লোকেদের ঘর। সব পায়রা টায়রা আছে, কালো পায়রাও আছে, সাদা পায়রা। বাবা, পায়রাটা বিশাল বড় সাইজ তো। একটা দোলনা আছে, আর এই যে ওই যে কালো পায়রা। কালো পায়রাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এদিক থেকে দেখাচ্ছি। ওই যে কালো পায়রা, কালো পায়রা। সুন্দর সুন্দর ব্রাউন কালারের একটা পায়রা।
যেরকম রুমের সামনে এরকম ব্যালকনির মতন করা আছে, লুক ভেরি নাইস। আমার তো খুব ভালো লেগেছে। হয়তো অনেকেই বলবে আমি কলকাতায় থাকি, ও বা এখানে অনেকগুলো কাঁঠাল, ওই জন্য আমি এরকম গ্রাম্য পরিবেশ জেনারেলি দেখতে পাই না, তাই জন্য আমার একটু আলাদা করেই ভালো লাগছে। এই যে এগুলো হচ্ছে রুম, এরকম দেখাচ্ছে। দেখি এদিকটা কি আছে। এগুলো কি? এগুলো হচ্ছে বোধহয় বেরি। এইগুলো যতদূর মনে হচ্ছে পরে হয়েছে রাজবাড়ি, মানে যখন এখানে এরা হয়তো গেস্ট থাকার ব্যবস্থা করেছে তখন এগুলো হয়েছে। দিস ইজ দ্য ওভারঅল। এবার আমি জানি না ওইখানে ভেতরে অনেকগুলো জায়গা আছে যেগুলো আলটিমেটলি যাওয়া যায় কি না। তবে ওরা আমাদের যেটা বললো যে ওই 5টার সময় একটা কি ওদের ট্যুর গাইড না কি আছে, ওটা আমি জানি না। এটা কি রাজবাড়ির ভেতরটাই দেখাবে নাকি আরও কিছু দেখাবে। যে এটা বেশ সুন্দরই লাগছে দেখতে, এরকম ব্যাপারটা দেখতে হয়। আমাদের রুমের পাশেও একটা চক্র টাইপের আছে কি, সব রুমগুলোতে না, এই রুমটাতেই চাকাটা নেই। একটা সুন্দর বসার জায়গা, এই যে এই চক্রটা আছে। এখানে একটা দোলনা ছিল, দোলনা আছে, ছিল না। এই যে অপরাজিত এটার নাম। দিস ইজ দ্য রুম, অপরাজিতা নাম। এই যে অপরাজিতা, আমাদের রুমটা এইবার হচ্ছে আমাদের রুম আমি দেখাবো। দিস ইজ দ্য রুম। সুন্দর দেখতেই লাগছে। হ্যারিকেন ঝোলানো আছে, আমি জানি না রাত্রিবেলা কিরকম সুন্দর লাগবে। এই যে অপরাজিতা, সব রুমগুলোর আলাদা আলাদা নাম। এমনি সব কিছুই আছে সুন্দর করে সাজানো। ওপরটা আবার গামছা টামছা দিয়ে সাজিয়েছে। টিভি আছে, একটা খাট আছে, আলমারি আছে। আর ওই যে পুকুরটা আমি বলছিলাম, যেটা বাইরে দিয়ে দেখা যাচ্ছিল, মানে বাইরে দিয়ে যেটা দেখালাম সেটা এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই জানলাটা বন্ধ করে রাখাই ভালো, না হলে মশা টশা ঢুকতে পারে হয়তো। যে বাইরেটা দেখা যাচ্ছে ঠিকঠাক, মানে একদিন রিল্যাক্স করার জন্য তো খুবই ভালো। বাথরুমটা দেখি, দিস ইজ অলসো নাইস, ঠিকই আছে।
হুয়া পুরো ব্যাপারটা। চলো টাটা।